আমার বউকে আমি ঠিকমতো সন্তুষ্ট করতে পারি না, আমি আরেকটা বউ পালতে পারি। মানে এত বানোয়াট, কোনো কিডনি রোগী সে এটা ক্ষমতা রাখে না, আমিও রাখি না। কিডনি দিছে তখন আমাদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, ভালোই ছিলাম আমরা। কিন্তু কিডনি দেওয়ার 1 বছর পর থেকে দেখছি তার মন মানসিকতা চেঞ্জ, সে বিভিন্ন মোবাইলে আসক্ত হয়ে পড়ে। সবচেয়ে বেশি টিকটকে যখন ঢুকছে তখনই অনেকের সাথে সম্পর্ক করতেছে দেখলাম। আমার কাছে হাতে নাতে 3 জনাক ধরা পড়ছে। ওর 3 জনের ভিতরে একজন খুবই খারাপ অবস্থা, যেটা লাস্টে আমি এখন বলবো। আর ও কোনো সরি বলে না, কখনো কোনো সরি দুঃখিত এসব কিছু বলে না। এইসব ধরা খাবার পরেও, পরকীয়া করার পরেও সে কোনো সময় সরি বলে না, কারণ এটা সে মনে করে এটা আমার জন্মগত অধিকার। এটা ছোটোবেলাতেই শিখে আছে, তার মারে দেখছে, তার বোনরে দেখছে, এই জন্যে এটা সে শিখেছে। আমার ওয়াইফের বড় বোন ইভিন নিউজ প্রেজেন্টার, খবর পড়ে। তো ওনার তো অনেক শক্তি, বললামই, ওনার চাকরি নিয়েছে। সে তখনই আজকে 10 বছর আগে আমির হোসেন আমরে দিয়ে উনি চাকরি নিয়েছে। তো ওনার অনেক পাওয়ার, আর এখন অনেক টাকা। উনি অনেক হুমকি দিচ্ছে তার বোনের মাধ্যমে, আমাকে অনেক রকমই হুমকি দিতেছে। আমি আমার নিজের জীবনের নিরাপত্তা চাই, আমি আমার মতো বাঁচতে চাই। Original product, best service and best offer. Your right choice, Transcom Digital. যখন আমি একদিনকে রাত 10টার সময় ওকে খুঁজছিলাম, আমি টিভি দেখছি, দেখি যে ও নাই রাত 10টার সময়। পরে নিচে, পার্লারে, ছাদে, সব জায়গায় খোঁজার পরে আমি যখন পাইনি, তখন আমার 3 তলায় গেছি। 3 তলায় সন্দেহ হয়েছে যে একটা ভাড়াটিয়া ওখানে থাকে, ওর সাথে অনেক সময় কথা বলে। যাই দেখি যে দরজা ভিড়ানো ছিল, কিন্তু একবারে লক করা ছিল না। ধাক্কা দিয়ে ভিতরে দেখে আমার মনে করেন মাথা খারাপ। মানে এই অবস্থায় যে কোনো স্বামীরই মানে মাথা ঠিক থাকার কথা না, এমন দৃশ্য দেখছি। দেখার পরে কী যে করবো আমি নিজেও ভাবি নাই। তারপরে আমি 2-3টা চট দিছি ওকে। চট দিয়ে যখন নিয়ে আসছি, তখন 3 তলার ভাড়াটিয়ারা সব বেরিয়ে আসছে, এই শব্দ শুনে বেরিয়ে আসছে। তারপরে ধরে নিয়ে আসছে, আর ওই ছেলে তো পালাইছে। ছেলের নাম হচ্ছে রাজীব, রিজবিতে কোয়ালিটি ইনচার্জ এমন ধরনের চাকরি করতো। তো তখন নিয়ে আসছি, এবং আমি নিয়ে আসার পরে সে তার খালার বাসা আছে কলমা, সেখানে গিয়ে পরের দিন থানায় যায়। থানায় যাওয়ার পরে সে কেস করার পরে তদন্তে আসে পুলিশ। তদন্ত আসার পরে আমাকে বলে যে আপনি 3 দিন সময় পাবেন, আপনি ভদ্রলোক। কী হয়েছে আমাকে তো জিজ্ঞেস করলো যে আমি 3 তলায় এরকম ধরছি, তারপরে এই অবস্থা। কাছে আপনার নামে কিছু হয়েছে, আমি তো কিছু করতে পারবো না, আপনি 3 দিনের ভিতরে যদি মীমাংসা করতে পারে তো ভালো, আর না হলে আমরা বাধ্য হয়ে আপনাকে ধরে নিয়ে যাব। তো লাস্টের দিন আমি ফোন করছি, 2 দিন ফোন করছি, ধরেনি। লাস্টের দিন ফোন করছি, পরে ধরছে। আমি বলছি দেখো যা হয়েছে ভুল হয়ে গেছে, মাফ করে দাও, যেহেতু আমি তোমার গায়ে হাত দিছি। কারণ ও তো সরি বলবে না, যত বড় খারাপ অবস্থায় ধরি সে কোনো সময় আপনার সরি বলবে না, এমনই ও মেয়ে। জেলে আর এই যে এখানে 70 দিন, এই 70 দিনের ভিতরে সে এইসব অনেক কিছু লটাইছে। কথা হচ্ছে আমি হচ্ছে কিডনি রোগীর যদি কেউ 2 জন নিজের বউ পরকীয়া করে, আমি তো বললাম কিডনি অপারেশনের পরে 3টা পরকীয়া করছে, সে ডিটেলস আমি বলতে পারবো। আমার বউকে আমি রাখতে পারি না, যে বিষয়ে নাকি এর একটা মেয়েকে পালার জন্যে কোনো কিডনি রোগী সে এটা ক্ষমতা রাখে না, আমিও রাখি না। আমার বউকে আমি ঠিকমতো সন্তুষ্ট করতে পারি না, আমি আরেকটা বউ পালতে পারি। মানে এত বানোয়াট, এত। ও যদি এরকম চ্যালেঞ্জ করি, ওর যদি মোবাইল 5 বছর বা 1 বছর বা 2 মাসও চেক করেন, দেখবেন যে কত ওর কাছে SMS বা কত। আর আমারটা 20 বছরে আপনি চেক করেন, যদি একটা পান কোনো মেয়ের সাথে, আমি গলায় ফাঁসি দিতে রাজি সবার সামনে।